ক্লাস 12 সেমিস্টার 3 তোমরা জানো তোমাদের বায়ুমণ্ডল অর্থাৎ চতুর্থ অধ্যায়ের ক্লাস চলছে। বায়ুমণ্ডলে আমরা জানবো সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি। এখানে কিন্তু সমুদ্র তলদেশের ভূপ্রকৃতির প্রায় ম্যাক্সিমাম বৈশিষ্ট্য আলোচনা করা হয়ে গেছে। তার মধ্যে হয়েছে মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি, সমুদ্রখাত। আজকে তোমরা দেখতে পাচ্ছ সামুদ্রিক শৈলশিরা এবং উচ্চভূমি, অর্থাৎ মহাসাগর তলদেশের নিচেও যে শৈলশিরা রয়েছে, উচ্চভূমি রয়েছে, এই প্রত্যেকটা বিষয় জানবো। আটলান্টিক মহাসাগরের দীর্ঘ একদম উত্তরে আইসল্যান্ড থেকে দক্ষিণে বুফেট দ্বীপ পর্যন্ত এস অক্ষরের বিস্তৃত মধ্য আটলান্টিক শৈলশিরা, সেটি কিভাবে গঠিত হয়েছে, তার বৈশিষ্ট্য, মধ্য আটলান্টিক শৈলশিরা, সেখানে রোমান্স খাত বা রোমাঞ্চ খাত যেটা বলি জানবো, আলবার্টাস মালভূমি জানবো, ডলফিন উচ্চভূমি। এই প্রত্যেকটা জিনিস থেকে এমসিকিউ আসার সম্ভাবনা প্রবল, তাই একদম ক্লাসটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। শুধু এই বায়ুমণ্ডল বলে নয়, প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস, সঙ্গে 7 রকমের এমসিকিউ এবং এমসিকিউ পাওয়ার পয়েন্টে আলোচনা করা আছে। তো শুরু করার আগে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এবং গুরুত্বপূর্ণ এই তথ্যটা যে এই চ্যানেল থেকে সমস্ত ক্লাস অর্থাৎ থিওরি, কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস এবং এমসিকিউ পাওয়ার পয়েন্টের ক্লাস সমস্ত কিছুই রয়েছে। এটা কিন্তু বন্ধুদের মাঝে তথ্যটা শেয়ার করে দেওয়ার জন্য ভিডিওটাকেও শেয়ার করে দিতে হবে। তো চলো শুরু করা যাক। সামুদ্রিক শৈলশিরা ও উচ্চভূমি, যেটাকে ইংলিশে বলে ওশেন রিজ বা রাইজেস। সংজ্ঞা কি? সমুদ্রের গভীরে দীর্ঘ উঁচু ভূমিকে সামুদ্রিক শৈলশিরা বলে। তাহলে শৈলশিরা কিন্তু সেটা সমুদ্রের গভীরে অবস্থিত। সৃষ্টির কারণ কি? এই মধ্য সামুদ্রিক শৈলশিরা সৃষ্টির কারণ আমরা জানি কি, দুটো পাত যখন পরস্পর থেকে দূরে সরে যায় তখন ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা বাইরে বেরিয়ে আসতে থাকে এবং উঁচু হয়ে এই উঁচু আকৃতির পাহাড়, সেই পাহাড় বড় হতে হতে পুরো শৈলশিরার আকার নেয়। এবং এই যে মধ্য সামুদ্রিক শৈলশিরা, এর বিভিন্ন বৈশিষ্ট্য, এটা দেখেই পৃথিবীর যে বিভিন্ন পাতগুলো, পৃথিবীর উপর বা ভূত্বকে যে চলনশীল পাতগুলো রয়েছে, সেই চলনশীল পাত এবং কন্টিনিউয়াস যে মহাদেশ, মহাসাগর, তার আকার আকৃতি সামান্য হলেও পরিবর্তিত হচ্ছে, স্থান পরিবর্তিত হচ্ছে। একটা সময় যে সকল মহাদেশ একসঙ্গে ছিল তারা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তার মানে বুঝতেই পারছো, মহাদেশীয় সঞ্চরণ তত্ত্বের বেশ কিছু প্রমাণ এই মধ্য সামুদ্রিক শৈলশিরার তার গঠন বিস্তার দেখে বোঝা যায়। কারণ এখানে প্রতিনিয়ত যে নূতন ভূ অভ্যন্তর থেকে যে নূতন ম্যাগমা উদগীরণ হচ্ছে, কাছাকাছি অংশের শিলার গঠন সেটা নবীন এবং যত দূরে যাওয়া যায় সেটা প্রাচীন। এগুলো আমরা কিন্তু একদম প্রথম চ্যাপ্টারে মহাসঞ্চরণ তত্ত্বে আলোচনা করেছি। ফলে এই যে অংশটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শুধু যে আমরা সামুদ্রিক শৈলশিরা পড়ছি এরকম নয়, এর মধ্যে আমরা আলবার্টাস মালভূমি, টেলিগ্রাফ মালভূমি এটা জানবো। তার আগে জেনে নিই সামুদ্রিক শৈলশিরা বা উচ্চভূমির বৈশিষ্ট্যগুলো কি কি, এর বিস্তার কতটা, উচ্চতা কতটা, এখানে কি কি বৈশিষ্ট্য রয়েছে, শিলার গঠন কিরকম। বিস্তার সমুদ্র তলদেশের প্রায় 23% স্থান জুড়ে রয়েছে এবং এগুলি কয়েক 100 কিলোমিটার প্রশস্ত বা চওড়ায়। এবং যদি লম্বার কথা বলি তাহলে ভারতের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত তার ডবলেরও বেশি, 4000 থেকে 6000 মিটার নয় কিন্তু কিলোমিটার দীর্ঘ। মানে একদম পৃথিবী, যেটা প্রথমেই বলছিলাম, একদম আইসল্যান্ড থেকে দক্ষিণ মেরুর কাছাকাছি এই পর্যন্ত পুরোটা এস অক্ষরে, যেভাবে আটলান্টিক মহাসাগর এস অক্ষরে, সেই রকম ভাবে মধ্য সামুদ্রিক শৈলশিরা এস অক্ষরের ন্যায় বিস্তৃত। উচ্চতা, শৈলশিরাগুলি সমুদ্র তলদেশ থেকে 1000 থেকে 3000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার থেকে 3 কিলোমিটার উঁচু হয়। তবে কোনো কোনো শৈলশিরা 9000 মিটারেরও বেশি উঁচু, যেখানে আমাদের পৃথিবীর উপর অর্থাৎ স্থলভাগের উপর অবস্থিত সর্বোচ্চ পর্বত শৃঙ্গের উচ্চতা, মাউন্ট এভারেস্টের উচ্চতা 8848 মিটার, সেখানে শৈলশিরা গভীর সমুদ্রে অর্থাৎ সমুদ্রে ডুবে থাকা শৈলশিরা, তার উচ্চতাও কোনো কোনো ক্ষেত্রে এভারেস্টকেও ছাড়িয়ে যাচ্ছে, 9000 মিটারেরও বেশি। চ্যুতি, সামুদ্রিক শৈলশিরা অঞ্চলে ছিন্ন চ্যুতি বা টিয়ার ফল্ট দেখা যায়। শিলা গঠন,
মূলত মহাসাগরীয় ভূত্বক যা দ্বারা গঠিত, অর্থাৎ ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এরপরে আমরা জানবো কি এই টেলিগ্রাফ মালভূমি এবং অ্যালবার্টাস মালভূমি এটি কোথায় অবস্থিত, এর বৈশিষ্ট্য। একটু বৈশিষ্ট্য যদি মনে রাখো তাহলেই কিন্তু এমসিকিউ গুলো করতে পারবে। উত্তর আটলান্টিক মহাসাগরের টেলিগ্রাফ মালভূমির তলদেশ দিয়ে প্রথম টেলিগ্রাফের তার পাতা হয়েছিল। এই যে আটলান্টিক মহাসাগর অর্থাৎ উত্তর এবং দক্ষিণ আমেরিকা বাম দিকে, এদিকে ইউরোপের অংশ, আফ্রিকার অংশ। এই যে আটলান্টিক, উত্তর আটলান্টিক এবং দক্ষিণ আটলান্টিক, এই উত্তর আটলান্টিকের নিচ দিয়েই প্রথম টেলিগ্রাফের তার পাতা হয়েছিল বলে এখানে যে মালভূমিটি অবস্থিত তার নাম হচ্ছে টেলিগ্রাফ মালভূমি। এর গভীরতা অর্থাৎ সমুদ্র তলদেশেই কিন্তু এই সমস্ত ফিচার্স গুলো দেখা যাচ্ছে। গভীরতা 2000 থেকে 3000 মিটার বা 2 থেকে 3 কিলোমিটার। আলবার্টাস মালভূমি পূর্ব প্রশান্ত মহাসাগরে নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত। আলবার্টাস একটি সমুদ্রগর্ভের মালভূমি। তাহলে ভেবে দেখো সমুদ্রগর্ভে কি কি রয়েছে। সমুদ্রগর্ভে রয়েছে খাদ, ক্যানিয়ন, চ্যুতি, পাহাড়, শঙ্কু আকৃতির পাহাড় বা গায়ট, তার উপর প্রবাল জমে যে প্রবাল প্রাচীর, প্রবাল দ্বীপ, অ্যাটল। এই সমস্তই শুধু নয়, সেখানে সমভূমি যেমন রয়েছে, মালভূমিও রয়েছে। এটি 1600 কিলোমিটার, 1600 কিলোমিটার, একদম পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এতটি চওড়া। এবং এর গভীরতা অর্থাৎ এই মালভূমির মধ্যেও কোনো কোনো অংশ যে নিচু রয়েছে, উঁচু রয়েছে। এবং এখানে যে গভীরতা বোঝানো হয়েছে এটা হচ্ছে জলের তলায় সে কতটা গভীরে, 3000 থেকে 4000 মিটার গভীরে। এর উত্তর পূর্ব দিকের প্রকৃত অংশটির নাম কোকোস শৈলশিরা। তাহলে আমরা এখন জানলাম মধ্য সামুদ্রিক শৈলশিরা এবং উচ্চভূমি। মধ্য সামুদ্রিক শৈলশিরা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসবেই। যেহেতু এর সঙ্গে মহাদেশীয় সঞ্চালন তত্ত্ব, ওয়েগনারের যে মহাদেশীয় সঞ্চালন তত্ত্ব পড়েছ সেটা, পাত সংস্থান তত্ত্ব, এই সমস্তগুলো জড়িত এবং সেই সমস্ত তত্ত্বের বেশ কিছু প্রমাণ মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে পাওয়া যায়। ফলে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিরূপ। একদম প্রত্যেকটি যেখানে ডেটা ভিত্তিক জিনিস তোমরা পাচ্ছ সেগুলি প্রত্যেকটি মনে রাখবে, তাহলে এমসিকিউ অনেক সহজ হবে। ঠিক আছে, শেষ করার আগে বলবো চ্যানেলে নতুন হলে আবারও বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। গুরুত্বপূর্ণ এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে।